আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর আজকে আমার ভিডিওটা যারা দেখছেন তারা কে কোথায় থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানাবেন। কাতল মাছ দিয়ে ঝিঙে আলুর পাতলা ঝোল রান্না করব। আর আমি রান্না করার সময় কিন্তু আর এরকম আমি তরি তরকারি আগে এরকম ছিলে ধুয়ে তারপরে কিন্তু কেটে নিই। অবশ্যই আপনারা এভাবে করবেন, তাহলে কি হবে, আপনার তরকারির যে পুষ্টিগুণটা সেটা কিন্তু ঠিক থাকবে। তো আমি সব কিছু এরকমভাবে কেটে নিয়েছি। তো এখন আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। কাতল মাছটা আমি তো একটু মাখিয়ে নিচ্ছি আর আমি এটা তেলে একটু ভেজে নেব। আমি সব তরকারিতে মাছটা ভেজে দিতে চেষ্টা করি, তবে কাঁচা টাটকা মাছ হইলে কিন্তু আমি এটা ভাজা ছাড়াও রান্না করি অনেক সময়। তো টাটকা মাছ যেদিন আপনি একদম টাটকা মাছ নিয়ে আসবেন সেইটা আপনারা না ভেজে রান্না করে দেখবেন, সেটাও কিন্তু অনেক মজার হয়। তো আমি এখানে সরিষার তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, আমি হালকা করে মাছটা ভেজে নিই। আমি ঝোলে রান্না করতে মাছটা ভাজার সময় কিন্তু খুবই অল্প করে মাছটা ভাজি, বেশি মচমচা করে মাছটা ভেজে ঝোল 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 রান্না করলে সেখানে মাছটা দিলে মাছটা কিন্তু আমার কাছে শক্ত শক্ত মনে হয়, আমার কাছে খেতে ভালো লাগে না। তো মাছটা কিন্তু এরকম ভাজা হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে নিব একটা প্লেটে। আর মাছটা ভাজার সময় অবশ্যই সাবধানে থাকবেন। আমার মাছটা ভাজার সময় হাতটা কিন্তু পুড়ে গেছিলো, হাত থেকে মাছটা পড়ে গিয়ে হাতে তেলটা ছিটে আসে। অবশ্যই আপনারা সাবধানে এই মাছটা যখন তেলে দিবেন তখন খুব সাবধানে দিবেন। তো আমি রান্নাতে চলে যাচ্ছি। তো এখানে আমি সরিষার তেল যেটা মাছ ভেজেছি সেই তেলে আমি একটু সামান্য জিরা ফোড়ন দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা একটু হালকা আমি ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আমি কিন্তু তরকারি রান্না করার সময় খুব কড়া করে পেঁয়াজটা ভাজি না, তাহলে তরকারি কিন্তু ভালো লাগে না। এরকম হালকা আমি ভেজে নেব। আর একটু সামান্য আর একটু তেল দিয়ে দিলাম, একটু তেলটা কম মনে হচ্ছিলো এই কারণে তেলটা আমি আরেকটু দিয়ে দিলাম। আর আদা রসুন একসঙ্গে পেস্ট করা ছিল, আমি পেঁয়াজের ভিতর আমি একটু এটাই আগে একটু ভেজে নিচ্ছি, কাঁচা স্মেলটা যেন বের হয়ে যায়, এই কারণে আমি একটু আদা রসুন পেস্টটা একটু ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে এখন যে গুঁড়ো মশলা সেগুলো আমি অ্যাড করব। এখানে হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। আপনারা যেরকম হলুদের কালারটা আপনারা কে কীরকম দিতে চান সেভাবে দিতে পারেন। মরিচটাও আপনারা ঝাল কতটুকু খেতে চান সেই পরিমাণে দিতে পারেন। তো আমি সব কিছু একসঙ্গে দিয়ে আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা ভেজে আমি যে তরকারিগুলো কেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো দিয়ে আমি একটু ভেজে নেব। তো সামান্য একটু এটা আমি 1 মিনিটের মতো কিন্তু এই তেলে আমি একটু ভেজে নিয়েছি। তারপরে আমি কয়েকটা কাঁচা মরিচ মাঝখানে একটু ফালি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা হয়ে গেলে আমি একটু সামান্য একটু পানি দিয়ে দিব এটা কষানোর জন্য। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম। এটা একটু কষানো হয়ে আসলে আমার কিন্তু ধনিয়া জিরার গুঁড়োটা দিতে আজকে একদমই ভুলে গিয়েছি, তো এটা আমি পরে দিয়ে দিলাম। সমস্যা নেই, এই পর্যায়ে দিয়ে দিলে আপনার কোনো সমস্যা হবে না, যেহেতু আমি কষানোর পর্যায়ে কিন্তু ধনিয়া জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, তো এতে কোনো সমস্যা হবে না। এরকম কিন্তু অনেক সময় দেখা যায় লবণ দিতেও ভুলে যাই, বেশিরভাগ আমার লবণ দেওয়াটাই মনে থাকে না। তো আপনাদেরও এরকম হয়, এটা রান্না যারা করে তারা মনে সবারই এরকম কম বেশি সবারই হয়। তো আমার কষানোটা কিন্তু হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান সেই পরিমাণে এখানে পানি দিয়ে দিবেন। আর এই ঝিঙে আলু এরকম মাছ দিয়ে, বড় মাছ দিয়ে এরকম ঝোল রান্না করলে আপনার খুবই মজার হয় আর খুব টেস্টি। তো অবশ্যই আপনারা এভাবে কিন্তু রান্না করতে পারেন। ঢাকনাটা দিয়ে আমি 4-5 মিনিট রান্না করেছি। এই অবস্থায় কিন্তু আমি চুলাটা অফ করে দিব। এইভাবে আমি মানে এতটুকু গ্রেভি রাখবো, এই কারণে এই সময় আমি চুলাটা অফ করে দিয়েছি। আর আমি একটা বাটিতে ঢেলে নিব। তো রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো আপনারাও কিন্তু এই গরমে এরকম
ঝোলের তরকারি খাওয়ার বেশি চেষ্টা করবেন, শুকনো খাবার না খেয়ে। তো অবশ্যই আপনারা এভাবে রান্না করে ট্রাই করতে পারেন, খুবই মজার হয়। এরকম ঝিঙ্গে আলু দিয়ে যে কোনো বড় মাছ রান্না করলে কিন্তু খুবই মজার হয়, অসম্ভব টেস্টি হয়। তো অবশ্যই আমার রান্নাটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।